একটা কথা আমি বলে রাখি, এই বছর যা হয়ে গেছে হয়ে গেছে, আর ফিরে আসবে না, ঘুরে আসবে না। আর হয়তো আধ ঘন্টার মধ্যেই গলায় ছুরি চালিয়ে দেবো, বলে রাখি শুনুন সবাই। অনেকে বলে এটা শেষ কথা, খুতবার লাস্ট অংশ। অনেকে বলে আমার ক্ষমতা আছে, সার্থক আছে, টাকা পয়সা, আমি মালদার, কিন্তু আমার ম্যানেজ করার লোক নেই। এত গোটা গরু দিয়ে আমি করব কি? কে খাবে গোশ? কাকে দিয়ে ছাড়াবো? ভুল কথা। আপনি গোটা গরু দেন, আপনি দুইজন মিলে দেন। তবে ওই যে আমার ছাড়ানোর লোক নেই, ওই যে আমার গোশ কে খাবে, এই নিয়তে কোরবানি দিলে কোরবানি হবে না। আপনি গোটা গরু দিতে পারবেন, গোটা গরু দেন। 30,000 টাকা 40,000 টাকার গরু কিনতে পারছেন, আর 300 টাকার একটা দুটো মনিশ করতে পারবেন না? মনিশ করে দেবেন, তাকে টাকা দেবেন। ওই গোশ দিয়ে তাকে মজুরি শোধ করবেন না, এটা নিষেধ। আপনি তাকে টাকা দেবেন, 300 টাকা করে, দুইজন হলে 600 টাকা দরকার হলে দিয়ে, 30,600 টাকা লাগছে, কোরবানিতে চলে যাচ্ছে, ঠিক আছে। ওই গোশ কে খাবে এই নিয়তে কোরবানি যদি দেন, তাহলে আপনার গোশ খাওয়া হবে। আপনার ক্ষমতা আছে, সার্থক আছে, এবছর হয়ে গেল চলে গেল, আল্লাহ কবুল করুক। সামনে বছর থেকে নিয়ত করবেন যে ইনশাআল্লাহ আমার ক্ষমতা আছে, আমি দিতে পারবো। চাহে যদি 15,000 টাকার একটা ছোট অংশ গরু হয়, যদি 18,000 টাকার গরু হয়, তাই করুন। ছাড়ানোর ব্যবস্থার জন্য গ্রামে অনেক মাশাআল্লাহ লোক থাকে, পয়সা দিয়ে মনিশ দিয়ে 300 জায়গায় 400 দিয়ে আপনি গোটা কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। যদি না হয়, ছাগলের সমস্যা হয়, তাই না ছাগলই দেওয়া যেত। তো এই বাহানা আজ থেকেই উচ্ছেদ করুন, এই ঈদগাহ মাঠে নিয়ত করুন। পরবর্তীতে আমাদের মনে এরকম সংকল্পনা থাকবে না যে আমরা কি করব গোটা গরু দিয়ে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন।